নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। প্রায় 30 থেকে 40 মিনিট দেরিতে চলেছে ট্রেন। সপ্তাহের শুরুতেই ট্রেনের সমস্যায় ভুগতে হচ্ছে যাত্রীদের। রেল সূত্রে খবর, বছরের শুরুতেই প্রথমে এত ঘন কুয়াশা পড়ছে, আর এই কুয়াশার জেরেই গন্ডগোল হয়েছে ট্রেন চলাচলে। ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে ব্যারাকপুরের শিল্পাঞ্চল থেকে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা। এই কুয়াশার জেরে যেমন ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, পাশাপাশি রাস্তার গাড়ি চলাচল ধীর গতিতে হচ্ছিল, কারণ দৃশ্যমানতা সকাল থেকেই যথেষ্ট কম। ঘন কুয়াশায় কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত। দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে কলকাতা বিমানবন্দরে। সোমবার ভোর 4টে থেকে দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে গিয়েছে, আর যার জেরে কলকাতা বিমানবন্দর থেকে কোনো বিমান প্রস্থান অর্থাৎ ডিপার্চার করেনি। অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট 3 ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, সকাল 9টার মধ্যে 2 থেকে 3টে বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। এবার ভারতে ঢুকে পড়ল HMPV ভাইরাস। জানা যাচ্ছে বেঙ্গালুরুর একটি শিশুর দেহে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি ছিল আক্রান্ত 8 মাস বয়সী শিশুটি। বেসরকারি হাসপাতালে ল্যাবেই ওই শিশুটির নমুনা পরীক্ষা করা হয়েছে। তার দেহের নমুনা পরীক্ষা করতে গিয়েই এই ভাইরাসের হদিশ পাওয়া যায়। যদিও ভারত সরকারের তথ্য অনুযায়ী বহু বছর আগেও দেশে HMPV পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে 11 বছরের কম বয়সীদের মধ্যে সাধারণত দেখা যায় HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমো নিউরোভাইরাস। উদ্বেগ বাড়িয়ে এবার ভারতের সন্ধান পাওয়া গিয়েছে HMPVর আক্রান্তের খোঁজ। বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন এক 8 মাসের শিশুর শরীরে ধরা পড়েছে ওই ভাইরাস। তবে ভাইরাসের কোন স্ট্রেন ধরা পড়েছে তা এখনো স্পষ্ট নয়। চীনে ইতিমধ্যেই এই ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। বহু মানুষ আক্রান্ত সংক্রমক এই ভাইরাসে। তবে ভারতে ভাইরাসের খোঁজ পাওয়া যেতেই নতুন করে বেড়েছে আতঙ্ক। সতর্ক হলো রাজ্য স্বাস্থ্য দফতর। ভারতে আপাতত খুব বেশি আশঙ্কা নেই বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যকেও কেন্দ্রের তরফ থেকে কোনো অ্যাডভাইজারি দেওয়া হয়নি। ফলে আপাতত নজরদারি চালাতে হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরকে। কোনো লিখিত অ্যাডভাইজারি জারির পথে হাঁটছে না রাজ্য স্বাস্থ্য দফতরও। মূলত দুটি বিষয়ের উপর সরকারি হাসপাতালে চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ভবন। ছত্তিশগড়ে সাংবাদিক হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করল পুলিশ। দুদিন নিখোঁজ থাকার পর গত 3রা জানুয়ারি ছত্তিশগড়ের বস্তারে একটি ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছিল ওই সাংবাদিক মুকেশ চন্দ্রকরের দেহ। যে ঠিকাদারের বাড়ি থেকে মুকেশের দেহ উদ্ধার হয়েছিল, সেই সুরেশ চন্দ্রকরকেই রবিবার রাতে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিজের গাড়ি চালকের বাড়িতে লুকিয়েছিলেন এতদিন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে মুকেশকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুরেশই। ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। প্রায় 200টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং 300টি মোবাইল নম্বর ট্র্যাক করেই তার খোঁজ পাওয়া গিয়েছে বলে পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে খুনের সম্ভাব্য কারণ জানতেই সুরেশকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের আধিকারিকরা। ছত্তিশগড়ের কাকের জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে সুরেশের স্ত্রীকেও। তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে বঙ্গের আকাশ। কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যানবাহনও। তবে বেশি দিন থাকবে না এই আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া। নতুন করে 10ই জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে। দুদিন পর থেকে তাপমাত্রা আবার নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারের থেকে সোমবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে, তবে এখনও তা স্বাভাবিকের থেকে চেয়ে বেশি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।